हालेलुया। এটা খুব প্রবলেম হচ্ছে, দয়া করে তুমি মনে করবেন না, শেয়ার করুন এই ভিডিওটি, শেয়ার করুন। मेरा दिल करे तेरा सिंहासन, तेरी आत्मा तेरा आसन, तेरा दिल बने तेरा सिंहासन, तेरी आत्मा तेरा आसन, मेरे मन में तू ही आत्मा, यीशु मेरे तू है बड़ा महान, मेरे मन में तू ही आत्मा, यीशु मेरे तू है बड़ा महान, यीशुआ 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 मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा, यीशुआ 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 मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा। আজকে নেটে খুব প্রবলেম হচ্ছে, কিছু মনে করবেন না, ভিডিওটা শেয়ার করে দিন, এই লাইভ প্রোগ্রামটা শেয়ার করুন, যাতে আমি বুঝতে পারবো বাচ্চাদের সহজভাবে বুঝতে পারবো। ধন্যবাদ করি আপনার পিতাকে, আজকের সুযোগটা দিতে সকলকে আপনার পবিত্র বাক্য পবিত্র বাক্য ভাগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার পিতা। हालेलुया, प्रेज द लॉर्ड। तेरी चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों पे तेरी खुशबू महके, तेरी चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों पे तेरी खुशबू महके, तेरी जीवन बने तेरी स्तुति का स्थान, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान, तेरी जीवन बने तेरी स्तुति का स्थान, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान, यीशुआ 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 मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा, यीशुआ 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 मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा। हालेलुया। तेरी
कितने पौधे मारा है मेरे जीवन में मेरे को मेरे पिता तू दिन रहा है मेरे बाबा तू दिन रहा है मैं जा भी नहीं पा रहा हूँ तेरे वचन से मेरे बाप तू बचा मेरे पिता मेरे पिता पर यीशु बचा हालेलुया यीशु ধন্যবাদ আব্বা আমার আব্বা পিতা প্রভু যিশু দয়ালু ঈশ্বর তোমার মহান আমি ধন্যবাদ করি পিতা যে সকল বাধা আপত্তি আশা পিতা সমস্ত কিছু বুঝতে পারছি পিতা কিন্তু পিতা আব্বা কি করবো না সকল দিক থেকে বাধা আমাকে ঘিরে ধরছে তুমি জায়গায় প্রার্থনা করতে পারছি না শান্তি হবে কত আর শয়তানের অ্যাটাক আমি সহ্য করবো কত আমি এরকম সহ্য করবো কত তোমার না পুষ্টে এখান থেকে থাকবো আমি নিজে জানি না পিতা পিতা আমার সহায়তা করো পিতা যেন তোমার কাজ করতে পারি তোমার পুষ্টে আগে বেরোতে পারি পিতা যে সকল বাধা বাধানো আসে পিতা সকলকে অতিক্রম করে যাতে তোমার পুষ্টে আগে বেরোতে পারি পিতা এই বিনতি প্রার্থনা না যদিও যিশু নামে চাই পিতা যারা যারা এখন ভিডিও দিয়েছে লাইভ পিতা তাদেরকে সকলকে আশীর্বাদ করে পিতা যাতে সকলে তোমার পুরুষ টানতে পারে তোমার বাক্য শুনতে পারে এবং অন্তরে নিতে পারে আমার আব্বা আমার ঈশ্বর আমার দয়ালু পরমেশ্বর আমার পবিত্র পিতা দয়া করে পিতা আমার এই বিনতি প্রার্থনা যিশু নামে শ্রবণ রাজ্য যারা যারা অসুস্থ তারা যাতে সুস্থতা হয়ে উঠুক পিতা এই মুহূর্তে সুস্থতা হোক সে যাতে উঠে দাঁড়াতে পারো তার সকল শরীর খারাপ যত বিঘ্ন বাধা সমস্ত কিছু দূর হয়ে যাবে তুই যিশু নামে আজকে যে সকল বাক্য দেবো সকলে যাতে নিতে পারে পিতা এই আশীর্বাদ তুমি চাই আমি তুই যিশু নামে যারা যারা মন ফিরাচ্ছে না পিতা আজকে যাতে তারা শোনে এবং ফেরাতে পারে এই বিরতি প্রার্থনা যিশু নামে চাই পিতা তোমার বাচ্চাদেরকে তুমি আপন করে নাও পিতা সকল নরক থেকে তুমি বাঁচাও পিতা আমার এই বিরতি প্রার্থনা নাও তুই যিশু নামে চাই পিতা যারা যারা এখন ভুল পথে যাচ্ছে তারা যাতে সঠিক পথে চলে আসো পিতা আমি এই বিরতি প্রার্থনা নাও তুই যিশু নামে চাই আমরা আমার পিতা আমার প্রভু যিশু দয়া করো পিতা দয়া করো পিতা আব্বা দয়া করো তোমার প্রত্যেকটা বাচ্চাদেরকে তোমার প্রত্যেকটা সন্তানকে তুমি দয়া করো পিতা আব্বা শয়তানের সকল আক্রমণ থেকে তুমি তাদের রক্ষা করো পিতা যারা অসুস্থ আছে তারা সুস্থতা হয়ে উঠুক যারা ভুল পথে যাচ্ছে তারা যাতে সঠিক পথে চলতে শুরু করুক প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা বাচ্চা যাতে তোমাদের ফিরে আসুক পিতা তারা নিজের ভুল দেখতে পাক পিতা তার চোখ যে বন্ধ হয়ে আছে শয়তান বন্ধ করে দিয়েছে এই চোখ যাতে খুলে আমি আসুন তুই যিশু নামে আমার আব্বা পিতা তুমি আজকে এমন কিছু করো পিতা যারা যারা ভুল করছে তারা যাতে সঠিক পথে আসতে পারো আমি আসুন তুই যিশু নামে চাই আমার এই বিনতি ও প্রার্থনা না আসুন তুই যিশু নামে সৌর কার্য হোক হালেলুয়া জয় যিশু সকলকে জয় যিশু আমার প্রিয় মা বোন ভাইরা আমার প্রত্যেকটা প্রার্থনা খুব খারাপ ভাবে অ্যাটাক আসছে খুব খারাপ ভাবে বাধা সৃষ্টি হচ্ছে আক্রমণ আসছে আমি শান্তিভাবে কোনো জায়গায় প্রার্থনা করতে পারছি না যেখানে 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 প্রার্থনা করছি সেখানে আক্রমণ আসছে আর এটা যারা অবিশ্বাসী তারা করছে আমাকে কোনো জায়গায় আমি এমনকি নিজের ঘরে পর্যন্ত বসে প্রার্থনা করতে পারছি না খুব খারাপ ভাবে অ্যাটাক আসছে আমার উপরে আরো নানান ভাবে অ্যাটাক আসছে কিন্তু আমি কাউকে বলে বোঝাতে পারবো না এবং বলতেও পারবো না সকলে একটু বলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে সকল ভাইরা ঈশ্বরের কাজটাকে আগে বাড়াতে পারে সকলকে জয় যিশু আজকে পবিত্র বাক্য শুরু করব তার আগে আমি আপনাদের সকলকে জানাতে চাইছি যে আগের সপ্তাহে যে বিবাহ বন্ধনের ব্যাপারে বাক্যটা দিয়েছিলাম সেই বিবাহ বন্ধনের এক পথ শেষ করেছি আজকে দ্বিতীয় পথটা শুরু করব আসুন পবিত্র বাক্য কি বলছে শুনে
আমরা যা করে থাকি আর আগেকার কয়েকজন ফরিসিরা যা করেছিল, একই জিনিস, একই পদ্ধতি, একই সমস্ত কিছু সব একইভাবে হয়ে আসছে। দেখুন, আগেকার ফরিসিরা যেরকম পরীক্ষা করার জন্য পিতাকে পরীক্ষা করার জন্য যেরকম কাজ করেছিল, সেই সময় কয়েকজন ফরিসি এসে পরীক্ষা করার জন্য এটা মথি লিখিত সুসমাচার 19-এর 3টা খুলে নেবে। মথি লিখিত সুসমাচার 19-এর 3। সেই সময় কয়েকজন ফরিসি এসে পরীক্ষা করবার জন্য তাকে জিজ্ঞাসা করলেন। কাকে জিজ্ঞাসা করলেন? প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন, কোন লোকের পক্ষে তার খুশি মতো যে কোনো কারণে স্ত্রীকে ত্যাগ করা কি বিধান সম্মত? মানে কি এটা বিধানে আছে? প্রভুকে জিজ্ঞেস করল, অর্থাৎ প্রভু যিশুকে। প্রভু যিশু কি বললেন দেখুন, এখানের মধ্যে পড়লে বোঝা যাবে। যিশু বললেন, তোমরা কি শাস্ত্রে পড়নি যে শুরুতে ঈশ্বর তাদের পুরুষ নারী করে সৃষ্টি করেছিলেন? এটা আগের সপ্তাহে পড়েছিলাম, আজকেও বললাম, কারণ এটা যদি না পড়বো তাহলে পরে তোমরা বুঝতে পারবে না। এটা সকলকে বোঝাবার জন্য আমি আরেকবার পড়ে দিয়েছিলাম, তো বলে দিচ্ছি, তোমরা কি শাস্ত্রে পড়নি প্রথমে স্ত্রী এবং পুরুষ, মানে আদি পুস্তকে যদি পড়বেন তাহলে প্রথমেই দেখবেন স্ত্রী এবং পুরুষকে সৃষ্টি করেছিলেন। একটা স্ত্রীর জন্য দুটো স্বামী নয়, দুটো স্বামীর জন্য একটা স্বামীর জন্য দুটো স্ত্রী নয়, প্রত্যেকে একটা একটা। তো তোমরা কি শাস্ত্রে পড়োনি প্রথমে শুরুতে মানে স্ত্রী এবং পুরুষের সৃষ্টি করেছিল? পিতা স্পষ্ট বলে দিচ্ছে মথি লিখিত সুসমাচার 19-এর 3। আসুন তারপরে কি বলছে দেখে নিয়ে। মথি 19-এর 7 থেকে 9 পর্যন্ত পড়বো। পিতা কি বলছে এটা যদি আপনারা ভালো করে যদি মথি লিখিত সুসমাচার 19-এর 1 থেকে 9 পর্যন্ত পড়বেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি কিছুটা তুলে ধরেছি আপনাদের সামনে যাতে বুঝতে সুবিধা হয়, কেননা আমি যদি সমস্ত বাক্য তুলে ধরবো তো আপনারা শুনতে মানে অনেক টাইম লেগে যাবে, কিন্তু সকলেই মন দিয়ে পুরো বাক্যটা শোনে না, অল্প একটু শুনেই সরে যায়। সেই কারণে আমাকে একটুখানি মানে যেগুলো মানে ভালোভাবে যাতে বুঝতে পারবি ওখান থেকে কিছু অংশ তুলে ধরেছি। যাই হোক, আসুন দেখে নিই। মথি 19-এর 7 থেকে 9 পড়ছি। যখন ফরিসিরা তাকে বললেন, তবে মোশির বিধানে শুধুমাত্র বিবাহ বিচ্ছেদ পত্র দিয়ে স্ত্রীকে ত্যাগ করার বিষয় লেখা আছে কেন? দেখুন ফরিসি কিভাবে পিতাকে পরীক্ষা করছে, কিভাবে অন্যরকম ভাবে মানে ভাঙার চেষ্টা করছে। তখন ফরিসিরা তাকে বললেন, তবে মোশির বিধানে শুধুমাত্র বিবাহ বিচ্ছেদ পত্র দিয়ে স্ত্রীকে ত্যাগ করার বিষয়ে লেখা আছে কেন? তখন যিশু তাদের বললেন, তোমাদের অন্তরে কঠোরতার জন্যই মোশে বিধান দিয়েছিলেন, শুরুতে কিন্তু এরকম ছিল না। তাই আমি তোমাদের বলছি, যদি কোনো মানুষ ব্যভিচার দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য কোনো স্ত্রীকে বিয়ে করে তবে সে ব্যভিচার করে। দেখেছেন, এখানের মধ্যে আগের সপ্তাহে আমি বলেছিলাম। তো এখানের মধ্যে কি বলছে পিতা আরেকবার শুনে নিন। তাই আমি তোমাদের বলছি, যদি কোনো মানুষ ব্যভিচার দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য কোনো স্ত্রীকে বিয়ে করে তবে সে ব্যভিচার করে। ব্যভিচার দোষ ছাড়া অর্থাৎ হচ্ছে নোংরামো দোষ ছাড়া, যেরকম অন্য পুরুষের সাথে স্বামী থাকতো অন্য স্বামী ধরা, আর স্ত্রী থাকতো অন্য স্ত্রী ধরা, এই সমস্ত দোষ ছাড়া যদি তাকে ত্যাগ করে দিয়ে আরেকটাকে ধরে আরেকজনকে বিবাহ করে তাহলে সে ব্যভিচার করে, অর্থাৎ সেই নারী হোক অথবা পুরুষ। স্পষ্ট পিতা বলে দিয়েছে ব্যভিচার দোষ ছাড়া। আসুন তারপরে কি বলছে দেখে নিয়ে। 1 কোরিন্থীয় 7:39। তার আগে পড়ে নিচ্ছি মার্ক লিখিত সুসমাচার 10:11 এবং 12। মার্ক লিখিত সুসমাচার 10:11 এবং 12। যিশু তাদের বললেন, কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে তবে সে তার বিরুদ্ধে ব্যভিচার করে। দেখে নিন এখানে কি বলছে। যিশু তাদের বললেন, কে বললেন? যিশু।
যিশু তাদের বললেন, কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে তবে সে তার বিরুদ্ধে ব্যভিচার করে। হালেলুয়া। যদি সেই স্ত্রী লোকটি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, সেও ব্যভিচার করে। হালেলুয়া। একটা কথা মনে রাখবেন, বাক্য যখন কাজে দেয়, বাক্য যখন ঈশ্বরের কাজ হয়, তখন খুব খারাপ ভাবে অ্যাটাক আসে, যেটা এখন আমার পরিমাণে আমাকে অনেক সহ্য করতে হচ্ছে। ঘরের মধ্যে এমনকি ঘরে ঢুকে যাচ্ছে, যাতে আমি কিছু না করতে পারি, না কিছু বলতে পারি। আসুন দেখে নিন। যিশু তাদের বললেন, কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে তবে সে, এদিকে এখানে মধ্যে কষ্ট বলেছে, যিশু বললেন কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে, নিজের স্ত্রীকে ব্যভিচার দোষ ছাড়া ত্যাগ করে দিয়ে অন্য কাউকে বিয়ে করে, তাহলে সে ব্যভিচার করে। যদি সেই স্ত্রী লোকটি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, সেও ব্যভিচার করে। সেই স্ত্রী লোকটি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, সেও ব্যভিচার করে, মানে সেও ব্যভিচারিণী হয়। স্পষ্ট বুঝিয়ে দিয়েছে পিতা, অর্থাৎ প্রভু যিশু বুঝিয়ে দিল। এখানের মধ্যে আর নতুন আর পুরনো নিয়ম নিয়ে আসবেন না, কেননা পিতা এখানে নিজে বাক্যতে দিয়ে দিয়েছে। প্রভু যিশু নিজে বলছে। আসুন 1 কোরিন্থীয় 7:39 স্বামী যতদিন বেঁচে থাকে স্ত্রী ততদিনই বিবাহ বন্ধনকে আবদ্ধ থাকে, কিন্তু স্বামী মারা গেলে সে মুক্ত। সে তখন যাকে ইচ্ছা আবার বিয়ে করতে পারে, অবশ্যই সেই লোক যেন প্রভুর হয়। হালেলুয়া। স্বামী দেখে নিন, এখানে আমাদের কষ্ট বলেছে, স্বামী যতদিন জীবিত থাকবে, সে যতটাই খারাপ হোক, যতটাই মন্দ হোক না কেন, স্বামীর স্ত্রীর কর্তব্য এটা যে স্বামীর পাশে থাকা। স্ত্রীর কর্তব্য যতই খারাপ হোক তাকে শোধরাবার দায়িত্ব স্ত্রীর, আর স্ত্রী যত খারাপ হোক তাকে শোধরাবার দায়িত্ব স্বামীর। এক অপরের সাথে মিল করে চলতে হবে। সেই কারণে পিতা এখানে বলছে, যতদিন স্বামী জীবিত আছে তার এটা কর্তব্য। স্বামী যখন মরে যাবে সে অন্য যে কোনো কাউকে বিয়ে করতে পারে, কেননা তখন সে মুক্ত। আর তাকে বিয়ে করতে হবে একটা প্রভুতে বিশ্বাসী ভাইকে, যারা প্রভুতে আছে, এমন কাউকে। কেননা যারা অবিশ্বাসী তাদেরকে বিয়ে করলে পরে আপনাকে ঠকাবে, কিন্তু প্রভুতে নয়, প্রভুতে বিশ্বাসী ভাই না। দেখুন পিতা আমাদেরকে তবু কতটা ভালোবাসে যে সব দিক থেকে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। তিনি বলছে, আমি তোমাদের কাছে তো আর্থিকভাবে, মানে আমাদের কাছে তো নেই, কিন্তু আর্থিকভাবে সমস্ত দিক থেকে আমাদেরকে সহায়তা করছে এবং আমাদের সাথে সাথে আছে। কেননা তিনি বলেছে আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং থাকবেন, কেননা তিনি আদি অনন্ত। তিনি ছিলেন, তিনি আসছেন, তিনি ছিলেন, তিনি আছেন এবং আসছেন। আবার বিয়ে করতে পারে, অবশ্যই সেই লোক যেন প্রভুর হয়, সেই লোক যেন প্রভুর হয়। একটা জিনিস মনে রাখবেন, আমরা এটা দেখে থাকি, বিয়ে করার আগে যারা প্রেম ভালোবাসে বিয়ে করে, তখন দেখবেন ঘুরিয়ে প্রেম করে। রাত দিন সকাল ঘুম নেই চোখে, খাওয়া দাওয়া নেই, বাথরুম পায়খানা কিছু নেই, শুধু ফোন, শুধু ফোন। মানে বাথরুমেও যাবো তো ফোন নিয়ে যাবো। তখন কত মজা লাগে, কত আনন্দ লাগে। তারপর বিয়ে করার সময় কত আনন্দ লাগে। যখন বিয়ে হয়ে যায়, কয়েক মাস যাওয়ার পরে শুরু হয় তাদের ঘরের মধ্যে ঝগড়া, অশান্তি। কেননা তাদের মধ্যে সেই মনের মিলটা আস্তে আস্তে কমজোর হতে থাকে। তারা সমস্ত কিছু পেয়ে যায়, আর যখন পেয়ে যায় তখন তার মূল্য দিতে পারে না। আর যখন দেওয়ার সময় আসে তখন মূল্যটা হারিয়ে দেয়। তখন সে মনে করে যে আমি আর এর ভালো লাগছে না। একজন নয়, দুজনেই ফিলিং এরকমই হবে। ও ভাববে এর কথাবার্তা আমার এত সহ্য হয় না, গায়ে কাটা দিয়েও সে ঘৃণা লাগিয়ে কে দেখলে পরে একে ছেড়ে দিতে পারলে আমি বাঁচি, মরে গেলেও বাঁচি। একই রকম ভাবে যেরকম স্ত্রী ভাববে সেরকম স্বামীও ভাববে।
কেননা তখন ওকে আর ভালো না, পছন্দ লাগছে না, কেননা আরেকজন চয়েস হয়ে গেছে অলরেডি, আরেকজন চয়েস হয়ে গেছে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ঠিক সেরকম যেরকম এইটাই হয়েছে, প্রেম করলো, ভালোবাসলো, সারাদিনে খাওয়া দাওয়া সমস্ত উঠে গেল, বিয়ে করার পরে এই সমস্ত হলো, ঠিক একই রকম ওইটাতেও হলো। প্রথম প্রথম তো খুব ভালো লাগবে, তারপর যত দিন যাবে তখন এরকমই হবে, তখন এরও ঘেন্না লাগবে। তখন তো তুমি ব্যভিচার করোনি, সেই কারণে ওইটা করার ভালো লাগছিল না, তখন ওই ব্যভিচারের দোষটাও লাগবে। মান সম্মান ধুলো মিশে যাবে, সে পুরুষ হোক অথবা স্ত্রী। আমরা এই সমস্ত কি, এই সমস্ত কোথা থেকে আসে আমাদের কাছে এই সমস্ত শয়তান? আর এটা আসে অ্যাকচুয়ালি হচ্ছে যারা প্রভুতে আছে তাদের বেশি আসে। এখন অবিশ্বাসী ভাইদের প্রতিও এরকম হচ্ছে। কোথায় গেল আমাদের সেই প্রেম ভালোবাসা? এই সমস্ত ভাঙতে সাহায্য করে নিজেরই কিছু পাশে অবিশ্বাসী ভাই আর বোনরা, এবং কিছু কিছু বিশ্বাসীও আছে যারা দুটো চুরিটাকে ভাঙতেছে। ধন্য তাহারা যারা এক অপরকে মিল করিয়ে দেয়, ধন্য তাহারা যারা এক অপরকে মিল করিয়ে দেয়। আর পাপী তাহারা, কারণ শয়তানের কাজ আছে এক অপরকে ভেঙে দেওয়া। তারা ধন্য নয়, তারা পাপী, পাপের থেকেও পাপী। কেননা ঈশ্বরের দুই সন্তানের বিয়ে হয়েছে, তাদের মধ্যে ঢুকে সমস্ত কিছু ভেঙে দিয়েছে। মানে জঘন্য থেকেও জঘন্য অপরাধ, মানে ঈশ্বরের সৃষ্টি দুজনের বিবাহ বন্ধনকে ভাঙার কাজ করেছে একটা ঈশ্বরের সন্তান। তার কি শাস্তি হবে? একজন একজনের প্রতি উপকার, ভালোবাসা সমস্ত কিছু ভুলে গেছে। যখন বিপদ আসে তখন একজন একজনের পেছনে দাঁড়িয়েছিল, আর আজকে সমস্ত কিছু ভুলে গেছে, তাদের ভালোবাসাটাও মুছে গেছে। তাদের এমন কি ঘটেছে, এমন কি হয়েছে যে সমস্ত কিছু মুছে গেল? এমন কি হয়েছে? এমন কি আঘাত পেয়ে গেছে? এমন কি আঘাত, এমন কি হয়ে গেছে? একবার ভেবে দেখেছেন এমন কি অপরাধ হয়ে গেছে? এমন কি? একজন সৎ নারী অথবা একজন সৎ পুরুষ যতই যাই হয়ে যায়, নিজের স্বামী মৃত্যু পর্যন্ত লড়বে নিজের স্বামীর জন্য আর স্ত্রীর জন্য। এটা স্বামী হোক অথবা স্ত্রী হোক, একজন সৎ ব্যক্তি অথবা সৎ নারী লড়ে, সে স্বামী যতটাই খারাপ হোক না কেন, তার হাত কোনোদিন কেউ ছাড়ে না, তার হাত কোনোদিন কেউ ছাড়ে না। কিন্তু যারা অসৎ তারা ছেড়ে দেয়, কেননা তাদের মধ্যে আসে কি? লোভ, আবিলাসা, পয়সার নেশা। পয়সার নেশা মানুষ বন্ধ করে দেয়। আমার প্রিয় ভাই ও ভাইয়ের বোনেরা, আমি একটা কথা বলবো, আপনারা যখন কাউকেও বিয়ে করবে, আপনারা আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন। ব্যাকগ্রাউন্ড অর্থাৎ হচ্ছে তাদের ফ্যামিলি, তাদের ফ্যামিলি কি কাজ করে, কি না করে, কি আছে না আছে, কি আছে মানে তাদের স্বভাব চরিত্র কিরকম, আচার ব্যবহার কিরকম। সেই স্ত্রী হোক অথবা পুরুষ, মানে ছেলে হোক অথবা মেয়ে, বিয়ের আগে আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন। তাহলে এমন না হয় যে বিয়ের পরে আপনাদের পস্তাতে হয়, কারণ এরকম অনেক দেখেছি। আমি দুজন ব্যক্তির নাম ভালো করে জানি, আমাদের অফিস কলিগ। একজনকে বিয়ে করেছিল, দুজনের মধ্যে সংসার ভেঙে দিল একজনেরই বাপ, অর্থাৎ শ্বশুর। ভেঙে দিয়ে ওদেরকে ডিভোর্স করিয়ে দিয়েছে, কিন্তু ওদের দুজনের মনের মিল ভাঙতে পারেনি। তারপরেও ওরা চেষ্টা করেছিল এক হবার, কিন্তু হয়ে উঠলো না। ঠিক শয়তান ওদের মধ্যে কাজ করে আরেকজনের সাথে বিয়ে দিল। আজকে বিয়ে করে বেশি না 5 মাসও যায়নি, তাদের ঘরের মধ্যে আবার ঝগড়া ঝামেলা শুরু। মদ খেয়ে উল্টো পাল্টা অফিসে করছে, যাকে তাকে গালমন্দ, মারপিট, ঝগড়া করছে। আর ঠিক আমাদের আরেকজন অফিস কলিগ, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা ছিল, তারা ভালোই চলছিল, বিয়েও করলো, সংসারও পাতলো। বেশি না 5-6 মাস গেল, তাদেরও ঘরে অশান্তি। তার প্রবলেম ঘরের ফ্যামিলি, অর্থাৎ হচ্ছে মেয়ের ঘরে শ্বশুর এবং শাশুড়ি। আমি তার মানে তা বলছি না যে সবাই খারাপ হয়, কিছু কিছু এরকম বেরায়, কিছু কিছু বেরায়, কিছু কিছু আছে যারা এরকম করে। কেন করে? তাদের মধ্যে কোথা থেকে আসে, তাদের মধ্যে কোথা থেকে আসে কিছু জানা নেই।
কিন্তু আমি এইটুকুনি বলবো, নিজেদেরকে সতর্ক রাখুন, নিজের ভবিষ্যৎটাকে অন্ধকারে ফেলে দেবেন না। এরকম আমি অনেককে দেখেছি, অনেকের স্টোরি জানি, যদি আমি নাম বলবো তাহলে আমি বাক্য আর বলতে পারবো না, আমি বাক্য আর বলতে পারবো না। না নিজে কোনোদিন সুখী হয়েছে, না কাউকে সুখী করেছে, না নিজের ভালো হয়েছে, না কারো ভালো দেখেছে। আমরা কি করি, নিজে অপরাধ করলে পরে নিজের অপরাধ চোখে আসে না, কিন্তু অপরে যদি আমাকে কেউ অপরাধ করে ফেলে আমার বিরুদ্ধে, তখন ওই অপরাধগুলো আমাদের চোখে আসে। এইটাই হয়, সে বিশ্বাসী হোক অথবা অবিশ্বাসী, নিজের অপরাধ কোনোদিন চোখে পড়ে না। আমি গুছিয়ে বলতে পারি, কিন্তু বলতে আমার যদি বলি তাহলে বাক্যটা দিতে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আমি এইটুকুনি আপনাদের সকলকে জানাতে চাইছি, যদি কাউকে বিবাহ করে, আমার প্রিয় ভাই অথবা বোন যদি কাউকে বিবাহ করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জেনে আশেপাশে খোঁজ খবর নিয়ে তারপর করুন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার জীবন। বিয়ে মানে হচ্ছে ছেলে খেলা নয়, সারা জীবনের সঙ্গী। আপনার জীবনের সমস্ত কিছু এক অপরের সাথে ভাগ করে নেবেন। আসুন পবিত্র বাক্যতে কি বলছে আরো শুনি। মালাকি 2:13 এবং 14, মালাকি 2:13 এবং 14, তোমরা কাঁদতে পারো এবং প্রভুর বেদিতে চোখের জল ঢেলে দিতে পারো, কিন্তু প্রভু তোমাদের উপহার গ্রহণ করবেন না, এবং তোমরা যা কিছু আনো তাতে তিনি খুশি হবেন না। আর তোমরা বলতে থাকো, এর কারণ কি? দেখুন এখানে মধ্যে কষ্ট বলেছে, এর কারণ কি? প্রভু, আপনারা প্রভুর বেদিতে অথবা প্রার্থনা করবেন, চোখের জল ঢালবেন, চোখের জলে প্রার্থনা করবেন, উপহার দেবেন, কিন্তু প্রভু গ্রহণ করবেন না, চোখের জলও দেখতে যাবে না। আর প্রভু এই কারণে জিজ্ঞেস করেছে, এর কারণটা কি জানেন কি? এর কারণটাও বলে দিচ্ছে, কারণ তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে যে সব মন্দ কাজ করেছো তা প্রভু দেখেছে। তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত নোংরামো করেছো তা প্রভু দেখেছে। এটা স্ত্রী হোক অথবা পুরুষ, মানে স্বামী হোক অথবা স্ত্রী, তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে অথবা নিজের স্বামীর বিরুদ্ধে যে সমস্ত নোংরামো করেছো প্রভু তা দেখেছে। সেই স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত সঙ্গী ছিল এবং তোমার নিয়মের স্ত্রী ছিল, তবু তুমি তার সঙ্গে প্রতারণা করেছো। বুঝতে পারলে? সেই স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত ছিল, মানে বিশ্বাসী ছিল, তোমার উপরে বিশ্বাস করে চলতো, তোমার সঙ্গে চলতে থাকতো, তোমাকে চাইতো, তোমার কথা অনুসারে চলতো, তবু তুমি তার সাথে প্রতারণা করেছো। সেই স্ত্রী হোক অথবা স্বামী, তার সাথে তুমি প্রতারণা করলে, তাকে ঠকালে, তাকে ছেড়ে দিলে। সেই কারণে পিতা বলছে, সেই কারণে মানে স্ত্রী হোক অথবা স্বামী, তাকে ঠকালে। পিতা এগুলো সমস্ত কিছু দেখেছে। কাঁদ দিয়ে লোকাবে, খাওয়ার দিয়ে লোকাতে পারবে না, ঈশ্বর আছে স্বয়ং। যত গভীর থেকে গভীর অন্ধকারে যান না কেন, পিতা সমস্ত কিছু দেখতে পায়। কাকে ঠকাচ্ছেন? আপনার স্বামীকে। কাকে ঠকাচ্ছেন? আপনার স্ত্রীকে। দেখুন এই কারণেই বলছে, আপনি আপনার বিশ্বাস্ত ছিল, আর যাই হোক আপনাকে ঠকায়নি কোনোদিন, কিন্তু আপনি তাকে ঠকিয়েছেন। সে আপনার স্বামী হোক অথবা স্ত্রী, আপনি তাকে ঠকিয়েছেন। কিসের জন্য? কিছু টাকার জন্য, কোনো মেয়ে, সুন্দরী মেয়ের জন্য, বা কোনো সুন্দর পুরুষ তার জন্য, নিজের বাবা মায়ের জন্য, কিসের জন্য ঠকিয়েছেন? প্রভু সমস্ত কিছু দেখেছেন, সমস্ত কিছু দেখেছেন। যে বিপদে আপদে আপনার সাথে ছিল, সেই সমস্ত কিছু ভুলে গেছেন, আর একটুখানি কষ্ট দুঃখ এসেছে, আর সে যদিও বা দিয়েছে, সেটার জন্য আপনি অভিমান করেছেন আর নোংরামুর পথে চলে গেছেন। এটা বোঝাতে চাইছেন? পিতা সব দেখেছে, পিতা সব দেখেছে। তার জন্য পিতা বলছে যে তোমরা কাঁদতে পারো এবং প্রভুর বেদিতে
প্রভুর বেদিতে চোখের জলে ঢেলে দিতে পারো, কিন্তু প্রভু তোমাদের উপহার গ্রহণ করবেন না এবং তোমরা যা কিছু আনো তাতে তিনি খুশি হবেন না। আর তোমরা বলে থাকো, এর কারণ কি? এর কারণ তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে যে সব মন্দ কাজ করেছো, স্ত্রী হোক অথবা পুরুষ, মানে স্বামী হোক, তার প্রভু দেখতে পেয়েছেন। সে স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত অর্থাৎ বিশ্বাসী ছিল, সে বিশ্বাসী সঙ্গী ছিল এবং তোমরা নিয়মের স্ত্রী ছিল, মানে বিধানের স্ত্রী, মানে বিধানসম্মত স্ত্রী ছিল। কেননা এক সময় মানে বিধানের মানে প্রভুর চোখের সামনে তোমরা শপথ গ্রহণ করেছিলে, সে হিন্দু ধর্মের হোক অথবা খ্রিস্টান ধর্মের হোক বা যে জাতির হোক, ঈশ্বরের সামনে তোমরা শপথ গ্রহণ করেছিলেন এবং তাকে গ্রহণ করেছিলেন। আর সেই শপথ ভেঙে দিয়েছেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঈশ্বরের শপথ তাকে ভেঙেছেন, অর্থাৎ ঈশ্বরের সামনে শপথ করেছিলেন যখন দুজনে এক হবেন, সেই সময় ঈশ্বরের শপথ খেয়েছিলেন, সেই শপথ তাকে ভেঙেছেন। 2 নম্বর হচ্ছে নিজের বিবাহ বিচ্ছেদ তাকে ভাঙছেন। 3 নম্বর হচ্ছে নিজের স্বামী অথবা স্ত্রীকে ঠকাচ্ছেন। সেই কারণে পিতা এত জোরে রেগে গেছে। সেই কারণে বলছে, চোখের জলে প্রার্থনা করলে আমি শুনবো না, কানবে আমি শুনবো না, তোমরা কিছু উপহার আনবে আমি দেখবো না, কিছু বলতেও যাবো না, গ্রহণও করবো না। এই কারণ নিজের স্ত্রী অথবা স্বামীকে তুমি নিজে ঠকিয়েছো। হালেলুয়া। আসুন দেখি মথি লিখিত সুসমাচার 5:28। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো স্ত্রী লোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায়, তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করলো। হালেলুয়া। অর্থাৎ ব্যভিচার করলো। কোনো মেয়েকে অথবা কোনো পুরুষকে যদি আমরা নোংরা চোখে দেখি, তাহলে পরে আমরা ওইটা ব্যভিচার করে ফেলি। সেই স্ত্রী হোক অথবা পুরুষ হোক, পরের স্ত্রীকে অথবা পরের স্বামীর দিকে বা কোনো অচেনা পুরুষ অচেনা নারীর দিকে বা বোনের দিকে যদি আমরা চোখ তুলেও খারাপ নজরে দেখে থাকি, তাহলে আমরা ব্যভিচার করি। আর এই ব্যভিচার হলো মহাপাপ, যেটা পিতা ঘৃণা করে, সেটা পিতা ঘৃণা করে। হালেলুয়া। তার মানে বুঝতে পারছি, তার মানে তুমি অপরের স্ত্রীর দিকেও লালসাপূর্ণ দিকে তাকিও না। এটা 10 আজ্ঞাতেও আছে লেখা, এটা 10 আজ্ঞাতেও দিয়ে দিচ্ছে পুরনো নিয়মে। আসুন দেখে নিই এফেসীয় 5:15। সুতরাং তোমাদের আচরণ সম্পর্কে বিশেষভাবে সাবধান হও, নির্বোধের মতো নয়, তোমাদের জীবন আচরণ হোক জ্ঞানবানের মতো। বুঝতে পারলেন কি বললো এখানে পিতা? সুতরাং তোমাদের আচরণ সম্পর্কে বিশেষভাবে সাবধান হও, নির্বোধের মতো নয়, তোমাদের জীবন আচরণ হোক জ্ঞানবানের মতো। মানে তোমরা নির্বোধের মতন চলো না, কাউকে কেউ ঠকাবার চেষ্টা করো না। কেউ যদি ব্যভিচারে ধরা পড়ছে বা ব্যভিচার করছে, তখন একমাত্র এক অপরকে ছাড়া যেতে পারে, কিন্তু বিনা দোষে সৎ মানুষ অথবা সৎ স্ত্রীকে যদি ছেড়ে দিয়ে আমি ঠকাই, প্রভু সমস্ত কিছু দেখে। কেউ যদি ওই সমস্ত ভাঙারও চেষ্টা করে, সে পিতা ঘৃণা করে। আগের বারে বলে দিচ্ছিলাম, এবারেও বলে দিলাম, কেননা আমি বলছি না, এটা পিতা বললো, দ্বিতীয় ভাগ ছিল। সেই কারণে পিতা বলছেন নিজের আচরণটা জ্ঞানবানের মতন দেখো, বোকার মতন চলো না। আর যদি বোকার মতন চলবে, তাহলে তোমার জন্য নরকটা খোলা আছে। কেননা সবাই সরু রাস্তা দিয়ে যেতে পারে না, অনেকে বড় রাস্তা খোঁজে, চওড়া রাস্তা, যেখানে মজা ফুর্তি আনন্দ অ্যাশ টাকা ধন সম্পদ এই সমস্ত আছে। তারপরে অতিক্রম করে যাবে নরকের দিকে। আর সরু রাস্তা খুবই কষ্টকর, অনেকে যেতে 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 নিজের ওখান দিয়ে পা পিছলিয়ে যায়, পিছলিয়ে গিয়ে বড় রাস্তা খুঁজতে শুরু করে দেবে। কি কারণে? কিছু টাকার জন্য, কিছু লোভ অভিলাষার জন্য, কিছু ধন সম্পত্তির জন্য, কিছু মানুষের কান ভাঙচানির জন্য, এই সমস্ত জন্য।
একটা কথা আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি মনে রাখবেন, আপনারা যদি স্বামী স্ত্রী যদি এক হন আর দুজনের সাথে সুখ দুঃখ কোনো রকম বন্ধুর মতন সমস্ত কিছু যদি ভাগ করে নিতে পারেন আর ঈশ্বরের প্রার্থনা করতে করতে এগাতে থাকেন, কারণ বাবার অকাত নেই আপনাদেরকে কেউ কিছু করে দেবে। সমস্ত কিছু সমাধান হতে পারে যদি আপনারা কাউন্সিলিং এ বসেন, নিজেদের মধ্যে কাউন্সিলিং করে নিয়ে মিটমাট করিয়ে নিন, সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করুন। কেউ যদি ভুল করছে তাকে বাঁচাবার চেষ্টা করুন, পিতার আশীর্বাদ পাবেন, কিন্তু কারোর ঘর ভাঙার চেষ্টা করবেন না, সে বিশ্বাসী হোক অথবা অবিশ্বাসী। আর যারা ঈশ্বরের সন্তান তারা ভুল কাজ সহজে করতে চায় না, কিন্তু কিছু কিছু বিশ্বাসী আছে, যেটা আমার নিজের চোখে দেখা একজন খ্রিস্টান দিদি, যারা একজনের সংসারকে ভাঙতে ভালো জানে। আমি তাকে কোনোদিনও বলবো না, যাই হোক আমি ওইতে যাব না। তাকে ঈশ্বর আশীর্বাদ করুক, সে যাতে আরো ভালো ভালো জিনিস ভালো বুদ্ধি পাক, জ্ঞান বুদ্ধিতে আসুক, তাকে ঈশ্বর ক্ষমা করুক। আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আপনারা চেষ্টা করুন নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া, নিজেদের মধ্যে কাউন্সিলিং করে নেওয়া, কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত না হওয়া, ব্যভিচার থেকে বেঁচে আসা, কোনো ভুল কাজ করেছেন তার জন্য পিতার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, পিতার সঙ্গে কথা বলুন, কারণ পিতা মহান ঈশ্বর, ওনার কাছে যদি ক্ষমা চাইবে ক্ষমা পাবে, কারণ তিনি মহান, তিনি পূর্ণময় ঈশ্বর, তিনি আমাদের বাপ। একজন বাপ সবসময় নিজের বাচ্চাকে ভালোবাসে, সমস্ত পাপকে মুছে দিয়ে সে আগিয়ে রাখে। সে আমাদের বন্ধু, সে আমার মা, সে আমার ভাই, সে আমার বোন, সমস্ত কিছু উনি। শুনে রাখবেন, যদি আজকে আপনার নিজের স্বামীকে না ভালোবাসতে পেরেছেন অথবা নিজের স্ত্রীকে না ভালোবাসতে পেরেছেন, যদি নিজের স্বামীকে ঠকাচ্ছেন অথবা নিজের স্ত্রীকে ঠকাচ্ছেন, যাকে দেখেননি তাকে কি করে ভালোবাসবেন? তাকে ঠকাবেন না, তার কি মানে আছে? অর্থাৎ প্রভু যিশুকে যে চোখে দেখেননি তাকে ঠকাবেন না, তার কি মানে আছে? তার বিশ্বাস ভাঙবেন না, তার কি মানে আছে? এটা পবিত্র বাক্যতেই বলছে, এটা আমি বলছি না। ভালোবাসতে শিখুন, ঠকাতে নয়, কারণ যদি আপনি ঠকাবেন তাহলে আপনিও ঠকবেন, কারণ অপরের জন্য যা ভাঙবেন তাই আপনাকেই কাটতে হবে। জৈসি করোগে ওইসি ভরোগে। যা হোক, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক। যদি কারোর প্রার্থনা দরকার পড়ে দয়া করে এই ফোন নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন 7278512620 7278512620। আমার নাম সোনু শ্রীবাস্তব। যখন খুশি যে কোনো মুহূর্তে আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন। আমার প্রিয় ভাই ও বোনেরা প্রার্থনার জন্য অনুরোধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সর্বদা অ্যালার্ট আছি আপনাদের সকলের জন্য, কেননা আমরা সেবা করতে এসেছি, সেবা পেতে নয়। সকলকে আসুন, জয় যিশু। ঈশ্বরের একটা গৌরব প্রশংসা গান করি। তার আগে আপনাদের জন্য একটু প্রার্থনা করি। আমার উপরে খুব চাপ এবং খুব একটা আমি নিজের ঘরে বসেও প্রার্থনা করতে পারছি না, এরকমই অসুবিধায় পড়ে যাচ্ছি, কেননা সকলে এখানে এসে আমার উপরে অ্যাটেক করছে, আমারই ঘরে। মদ ফদ খেয়ে এসে আমার ঘরে আমাকেই মারতে আসছে। যাই হোক, আসুন, তাতে আমার কোনো যা আসে না। আমি পিতার জন্য মারও খেতে রাজি আছি। আমি পিতাকে ছাড়বো না, আর আপনারাও কাউ ছাড়বেন না। সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন। আমার ইয়োবা, আমার পবিত্র আত্মা, আমার পবিত্র পিতা, আমার ঈশ্বর হৃদয় ঈশ্বর, আমার পরমেশ্বর, আমার পবিত্র পিতা, দয়া করে পিতা সকল বাচ্চাদের তুমি আগলে রাখো পিতা। সকলে যাতে তোমাকে নিয়ে চলতে পারে পিতা। সকল ভাই ও বোনেরা তোমাকে নিয়ে আগিয়ে যেতে পারে পিতা। সমস্ত বাধা অতিক্রম করতে পারে পিতা। সকল রোগ বালাই যা কিছু যার মধ্যে আছে সমস্ত কিছু দূর হতে পারে পিতা। তুমি সকলকে আশীর্বাদ করো পিতা। তোমার আত্মা তাদের মধ্যে ভরি দাও, যাতে তোমার সাথে চলতে পারে পিতা। যে সকল ভুল কাজ করছিল পিতা, সেই সমস্ত ভুলকে ত্যাগ করে দিয়ে তোমার রাজ্যে আসতে পারো পিতা। আমি নাজরীয় যিশু নামে চাই। আমার ইয়োবা, আমার পবিত্র পিতা, আমার যিশু নাজরীয় ঈশ্বর, আমার প্রভু, আমার পরমেশ্বর, আমার এই দ্বিতীয় প্রার্থনা নাজরীয় যিশু নামে সবুজ রাজ্য। আমার নয় আব্বা, তোমার ইচ্ছা কোনো প্রভু যিশু আব্বা পিতা, তোমার জয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার ঈশ্বর, আমার প্রভু যিশু, হালেলুয়া। ধন্যবাদ পিতা, আজকে আমরা বসে প্রার্থনা করতে পেরেছি।
তোমার বাক্য দিতে পেরেছি, আমার প্রত্যেকটা ভাই বোনের সাথে ভাগ করে দিতে পেরেছি। তোমাকে কোটি কোটি ধন্যবাদ আব্বা, তোমার কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ করে দিতাম আজকে আমি জীবিত আছি, এই সবচেয়ে বড় ধন্যবাদ। আমার ইয়োগা, আমার প্রতিযোগিতা, তোমার কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া। दया की याद ना करूं।